নগদ টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। সম্প্রতি নগদ টাকার প্রবাহ কিছুটা বাড়লেও সংকট একেবারে কেটে যায়নি। বেশি ভোগান্তিতে পড়েছেন এসএমই ব্যবসায়ী ও বিদেশগামীরা। তাদের অনেকেই নিজের জমা মোটা অঙ্কের টাকা একসঙ্গে তুলতে পারছেন না বলে অভিযোগ করছেন। ব্যবসায়ীরা বলছেন, সংকটে থাকা ব্যাংকগুলো থেকে চাহিদামতো অর্থ না পাওয়ায় ওই ব্যাংকগুলোর হিসাবধারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা সংকটে পড়েছেন। প্রয়োজন মতো অর্থ তুলতে না পারায় ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এমনকি এসব ব্যাংকে এলসি নিয়েও সমস্যা হচ্ছে। সংকটের কারণে তাদের গ্যারান্টি দিচ্ছে না বিদেশি ব্যাংকগুলো। রাজধানীর পান্থপথে একটি বেসরকারি ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায় বেশ কিছু গ্রাহক স্বল্প পরিমাণের টাকা উত্তোলন করছেন। তবে একই ব্যাংকের অন্য শাখায় চাহিদামতো টাকা দেওয়া হচ্ছে না। কাউন্টার থেকে বলা হয় অনলাইন সেবা বন্ধ থাকায় টাকা দেওয়া হচ্ছে না। এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে মোহাম্মদ জুয়েল নামের এক গ্রাহকের। তিনি একটি জুয়েলার্সের মালিক। তিনি বলেন, সবসময় এই ব্যাংকে 14 থেকে 15 লাখ টাকা জমা থাকে। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 12 লাখ টাকা ধাপে ধাপে তুলে ফেলি। সব টাকা একসঙ্গে পাইনি। কয়েকবার চেক নিয়ে আসতে হয়েছে, সময় নষ্ট করতে হয়েছে। এই টাকা তুলে নিজের কাছে রেখে দিয়েছি। আরও 2 লাখ টাকা আটকে আছে, যা ধীরে ধীরে তুলছি। তিনি আরও বলেন, এখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ওই অবস্থায় কে টাকা রাখবে বলেন। এখন এই ব্যাংক থেকে কম লেনদেন করি, কারণ চেক দিলে যদি আটকে দেয় তাহলে তো ব্যবসা করতে পারবো না। তবে এখন থেকে বলবো, এখন থেকে যা টাকা রাখবেন সেগুলো তুলতে পারেন। একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার বলেন, এখনও আমাদের নগদ টাকার সংকট আছে। আমরা গ্রাহকদের প্রতিদিনই টাকা দিচ্ছি, কিন্তু একই গ্রাহককে বলে দিচ্ছি সপ্তাহে 2 দিন নিয়েন। এখন মানুষ ধীরে ধীরে আস্থা ফিরে পাচ্ছে। ব্যাংকগুলো তো আর কোথাও চলে যাবে না। আগে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠছে। আতঙ্ক অনেকটাই কমেছে।